না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। রাজধানীর ধানমন্ডি থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার দিবাগত রাতে আনুমানিক 4:30টার দিকে ধানমন্ডি 8A রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেয় ডিবি। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ডিবির একটি বিশেষ দল গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা শিরীন শারমিন চৌধুরীকে অবশেষে আইনের আওতায় আনা হলো। সত্যি তাই, আজ যেন প্রাণের জাগরণের একটি দিন। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছিল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর খবরও ছড়িয়ে পড়ে। আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত এবং সম্মানিত। ডক্টর শিরীন শারমিন চৌধুরী 2013 সালের 30 এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর থেকে টানা 1 দশকেরও বেশি সময় তিনি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তাকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়। তিনি রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। আজকের এই ক্ষণটি বহু প্রতীক্ষিত একটি ক্ষণ। উল্লেখ্য, 5 আগস্ট গণ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ডক্টর শিরীন শারমিন চৌধুরীও তার পদ থেকে পদত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় তাকে প্রকাশ্যে দেখা যায়নি। যে আমি বাংলাদেশে শিক্ষা গ্রহণ করেছি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। সত্যি তাই, আজ যেন প্রাণের জাগরণের একটি দিন।